এখন কোরআন হাদিসের প্ল্যাটফর্মের নামে আহলে হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন? এখন কোরআন হাদিসের প্ল্যাটফর্মের নামে আহলে হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন? সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভূখণ্ডের চাঁদ দেখার সাথে নির্দিষ্ট করে দিয়েছেন, এবং সেই ভূখণ্ডে যদি কেউ চাঁদ দেখে তাহলে তিনি সিয়াম পালন করবে। কোন একটা ভূখণ্ডগতের জন্য আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী বলেছেন চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দেবে। মূলত এই বিষয়ে বিতর্ক ছিল না, সবাই ওই চাঁদ দেখেই, ওই ভূখণ্ডের আলোকেই চাঁদ দেখেই তারা রোজা রাখতো এবং চাঁদ দেখেই তারা সিয়াম পালন করতো, কোনো ধরনের বিতর্ক ছিল না। আপনি খবর পাননি তাহলে 30 পুরা করেন, কিন্তু খবর আপনি পেয়ে গেলেন তাহলে আপনার কাছে নিশ্চিত আজকে রমজান মাসের 1 তারিখ, যদিও আপনি চাঁদ দেখতে পাননি। যে তোমরা কি করো, চাঁদ দেখে অথবা পৃথিবীর কোথাও সংবাদ পেলে সেই অনুযায়ী সিয়াম পালন করো। নাউজুবিল্লাহ, এটা নিজের মন গড়া অনুবাদ তৈরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি পৃথিবীর কোথাও সংবাদ পেলে সেই অনুযায়ী করো। পৃথিবীর আকাশে যেদিন চন্দ্র উঠেছে সেদিন 1 তারিখ হবে, এটাই শরিয়াত। পৃথিবীর সমস্ত ভূখণ্ডে একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না, একসাথে কোথাও সূর্য দেখা যাবে না, এটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। চাঁদ কোন অবস্থাতেই পৃথিবীর সর্বত্র একসাথে দেখা যাবে না। সুতরাং সুমুলে রুয়াতিহি, এই নির্দেশ একসাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে, এ কথা বলাটা সহি হবে কিনা? এটা একেবারে ব্যাকল লোকের কথা, একেবারে বিবেকহীন লোকের কথা, কারণ এটা আদৌ সম্ভব নয়। শাওয়াল মাসের 1 তারিখ শুরু হয়ে গেল, আপনি শুনতে পারলেন সৌদি আরবে ঈদ হচ্ছে, মালয়েশিয়ায় ঈদ হচ্ছে, ইন্দোনেশিয়ায় ঈদ হচ্ছে। সৌদি আরবের সাথে আর সৌদি আরবের সাথে রোজা ঈদ করা নাজায়েজ। ইন্টারনেটে 5 মিনিটের ভিতরে সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে, কি কথা ঠিক কিনা? ওখানে ঈদ হচ্ছে কোন মাসে? রমজান মাসে হচ্ছে না শাওয়াল মাসে হচ্ছে? শাওয়ালের 1 তারিখ হইয়াছে বিধায় তারা কিন্তু ঈদ পালন করিতেছে, আর আপনি ঈদের দিনে রোজা রাখিতেছেন। ঈদের দিনে রোজা রাখা কি? যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যেই অবস্থান করুক না কেন সে সেখান থেকে সিয়াম রাখবে বা সিয়াম বাদ দিবে, এই কথাটি শারঈ দৃষ্টিভঙ্গির উল্টা। মাস আপনি পাইলেন, খবর আপনি পাইলেন, নির্দিষ্ট খবর পাইলেন, বিশ্বাসযোগ্য খবর পাইলেন, কিন্তু আপনি দেখেন নাই বা আপনার ভূখণ্ডে দেখা হয় নাই, তাহলে আপনার কাছে এটা নিশ্চিত যে আরবি মাস কি, রমজান মাস কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কোরআন এবং সুন্নাহর আলোকে সারা বিশ্বে একই দিনে ঈদ করা যাবে না। তাহলে রমজানের 1 তারিখ যদি আপনার কাছে নির্দিষ্ট হয়ে যায়, আপনি খবর পেয়ে গেলেন অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, রাবেতা আলমুল ইসলামের যেটা লেটেস্ট তাদের মিটিং এ সিদ্ধান্ত, এদিকে দাওয়াত দেওয়াই যাবে না কাউকে যে তোমরা আসো সবাই একসাথে রোজা ঈদ করি, কারণ এতে করে কি হবে, ইখতিলাফ বাড়বে। আমাদের কিছু লোক এরা বুঝতে পারতেছে না, না বোঝার কারণ এরা গড়বড় করছে। আমি দেখছি এবার এখান থেকে সৌদি আরব থেকে আমাদের ডিস্টেন্স কত? 3 ঘন্টা। এখান থেকে দক্ষিণ কোরিয়ার ডিস্টেন্স কতটুকু? বলার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে ওঠে, তাহলে সৌদি আরবের থেকে তো 3 ঘন্টার 6 ঘন্টার 5 ঘন্টার ডিফারেন্স আছে, তারা আগে নামাজ পড়ে আমরা পরে নামাজ পড়ি, বলে না? একসাথে তামাম বিশ্বের রোজা ঈদ পালন, এই ফিতনাটা সর্বপ্রথম কাদিয়ানীরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় তাহলে চন্দ্র মাসের সেই দিন 1 তারিখ হয়। ভূগোল যদি তুমি জানতে তাহলে তুমি এই ফতোয়া দিতে না। কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য ষড়যন্ত্র। পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যাক সেই দিন 1 তারিখ, এটা তো নিশ্চিত। এছাড়া গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একীভূত করার চেষ্টা, এটা কোনো প্রয়োজনও নেই। কিন্তু দেখার সুযোগ আছে, জানার সুযোগ আছে। বলেন, ইবনে আব্বাসের কাছে যদি আজকের ইন্টারনেটের যুগ, ইবনে আব্বাস তার কাছে যদি খবর হয়ে যেত, যারা একদিনে সারা পৃথিবীতে ঈদ করতে চাচ্ছে তারা সহিহ হাদিসের বিরোধী।
তারা সহিহ হাদিসকে মানে না এবং তারা বিদ্বেহীন। আলিম ওলামারা আমাদের ভাইরা আমার বিরুদ্ধে অপপ্রচার। বর্তমানে একদল ভুইফোট লোক গবেষক বেরিয়ে আসছেন যারা মনে করতেছেন না এটা নিয়ে একটা বালবালা তৈরি করি, একটা ফিতনা তৈরি করি, এটা নিয়ে কিছু মানে শোরগোল তৈরি করি, আর সেই শোরগোল তৈরি করে দেখা গিয়েছে যে মুসলিম উম্মার মধ্যে আবার ফাটল সৃষ্টি করেছে। এরপরে যাদের কাছে এসেছিলাম তারাও যদি আজকে ধিক্কার দেয়, সব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নাই। জোর করে ধর্ম দেখাতে যাই মূর্খ কোথাকার, হিসাব করে না, নিকাশ করে না। এখন কোরআন হাদিসের প্ল্যাটফর্মের নামে আহলে হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন? কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা।